আমরা যদি ক্লায়েন্টের কাজ করি তাহলে কি করতে হবে? পেজটার অ্যাক্সেস দিতে হবে। পেজের অ্যাক্সেস ছাড়া কিন্তু আপনি এই বিজ্ঞাপন দিতে পারবেন না। ঠিক আছে? বিজ্ঞাপন দিতে হলে কি করতে হবে? আপনার পেজের অ্যাক্সেসটা নিতে হবে। তার মানে আপনাকে অ্যাডমিন থাকতে হবে। ফুল অ্যাক্সেস দিতে হবে না। আপনাকে অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং করার জন্য অ্যাক্সেসটা দিলেই আপনি করতে পারবেন। তো এখান থেকে কোথায় আসলাম? বিজনেস পেজে আসলাম। এই যে বিজনেস পেজে। তো এখানে আসার পরে এটা হচ্ছে কি হোম পেজ। তো এই হোম পেজ থেকে আপনি এখান থেকে সিমোরে ক্লিক করে চলে যাবেন অ্যাড সেন্টার। তো অ্যাড সেন্টারে যখন এখানে যাবেন তখন আপনি দেখতে পারবেন এখানে আপনার এই যে রিসেন্ট অ্যাডস আপনার যতগুলো অ্যাড করা থাকবে পোস্টিং করা থাকবে সবগুলাই কি করবে এখানে শো করবে। ঠিক আছে? সবগুলা এখানে শো করবে। যেমন এখান থেকে আমরা যদি একটা পেজ সুইচ করি, যেমন এই পেজটাতে আমরা যদি সুইচ করি, তো এখান থেকে আমরা এই পেজটা আবার নিয়ে আসি। হ্যাঁ, আমরা এই আইটির পেজে আমরা সুইচ করলাম। এই যে এই আইটিটা, হ্যাঁ? এইটার এখান থেকে আমরা অ্যাড সেন্টারে যাচ্ছি। তো অ্যাড সেন্টারে যাওয়ার পরে এখানে এই যে দেখেন অনেকগুলা অ্যাড কিন্তু শো করতেছে রিসেন্ট অ্যাডস, হ্যাঁ? এই যে এখানে কিন্তু অ্যাড গুলা শো করতেছে। অ্যাড মানে বিজ্ঞাপন, বিজ্ঞাপন মানে পোস্টিং, হ্যাঁ? অ্যাড গুলো এখানে শো করতে। তার মানে আপনি যতগুলো অ্যাড করবেন সব এভাবে এখানে শো করবে। ঠিক আছে? তাহলে অ্যাড সেন্টারে আপনি যতগুলা পোস্টিং, যতগুলা অ্যাড আপনি দিবেন, যতগুলা বিজ্ঞাপন দিবেন, সব বিজ্ঞাপনগুলাই এখানে কি করবে? শো করবে। ঠিক বুঝতে পারছেন? মানে যতগুলা দিবেন সব এখানে শো করবে। এরকম ভাবে এই যে অ্যাডস এর এখানে। এই পেজটা যেহেতু হচ্ছে কি আমার নতুন তাহলে এখানে খালি থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাড সেন্টার আবার যাচ্ছি। হ্যাঁ, এই পেজটা যেহেতু নতুন এখানে কোনো অ্যাড নেই। যখন রান হবে তখন এখানে দেখাবে। তো এখানে আসার পরে এখান থেকে দেখেন লেখা আছে কি অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ মানে হচ্ছে কি বিজ্ঞাপন। অনেকগুলো আমরা নাম পাইলাম। অনেকগুলো নাম পাইলাম না? কি, কি নাম পাইলাম বলেন তো? একটা স্পন্সরেড, হ্যাঁ? স্পন্সরেড, হ্যাঁ? একটা হচ্ছে স্পন্সরেড। আরেকটা কি পাইলাম আমরা? আমরা পাইলাম অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ। আরেকটা আমরা কি পাইলাম? আরেকটা পাইলাম অ্যাডস। আরেকটা কি পাইলাম? বোস্টিং। আচ্ছা এই সেম এই সবগুলা হচ্ছে কি সিমিলার ওয়ার্ড। এই শব্দগুলো হচ্ছে কি সিমিলার। যেটাই হোক একটাই হবে এটা। একটাই কি সবগুলো হচ্ছে বিজ্ঞাপন। নাম অনেকগুলা থাকতে পারে। একটা মানুষের অনেকগুলো নাম থাকতে পারে। থাকতে পারে না? কিন্তু আমরা মানুষকে ডাকি একটা নামে। সবগুলো নামে কিন্তু আসলে ডাকি না। এইটাও হচ্ছে সেম জিনিস। স্পন্সরের, অ্যাডভার্টাইজ, অ্যাডস, পোস্টিং সবগুলাই হচ্ছে বিজ্ঞাপন। সবগুলার বাংলায় হচ্ছে বিজ্ঞাপন, ইংলিশে অনেকগুলো নাম। তো এখান থেকে আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করব। তার মানে বিজ্ঞাপন দেওয়ার জন্য অ্যাডভার্টাইজে ক্লিক করব। অ্যাডভার্টাইজে ক্লিক করলাম। তো অ্যাডভার্টাইজে ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন ৩ টা অপশন আছে। ৩ টা অপশন, হ্যাঁ? এখানে ৩ টা অপশন আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে বুস্ট কনটেন্ট। মানে আপনার যে পেজের মধ্যে যে পোস্টটা আছে সেটা সরাসরি বুস্ট করতে বলতেছে। আবার এখানে আছে কি এআই দিয়ে অটোমেটিক, হ্যাঁ? অটোমেটিক। আবার এটা আছে ক্রিয়েটস নিউ অ্যাড। আমরা নতুন একটি অ্যাড ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাড এ দিব। হ্যাঁ, আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড এ দিলাম। তো ক্রিয়েট নিউ অ্যাড এ দেওয়ার পরে এখন যা আসতেছে এইটা হচ্ছে আপনার বুস্টিং এর ড্যাশবোর্ড। বুস্টিং এর কিবোর্ড ড্যাশবোর্ড। বুস্টিং এর ড্যাশবোর্ড। তো এখানে আসার পরে এখানে লেখা রয়েছে গোল। কি লেখা রয়েছে? গোল। তো গোলটা মানে হচ্ছে আপনার যে পোস্টিংটা করবেন কোন কারণে মূলত করবেন? আপনার আসলে কাহিনীটা কি? আপনার আসলে উদ্দেশ্যটা কি? আপনি কি করতে চাচ্ছেন আসলে এই পোস্টিং এর মাধ্যমে? এই বিজ্ঞাপন দিয়ে মানুষকে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সেটা আমাদের এখানে দিতে হবে। তাহলে এখানে কি আছে? অটোমেটিক সিলেক্ট করা আছে। কি আছে? অটোমেটিক সিলেক্ট করা আছে। এখন আমরা যদি অটোমেটিক দেখি তাহলে ফেসবুক কি করবে? তার ইচ্ছা মতো এটা তৈরি করবে। বাট আমাদের মনের কথা ফেসবুক সব কিন্তু জানে না। জানে? আমার বিজনেসের নাম জানে বা আমার বিজনেসের আমি কি কি করব বা আমি কোন ধরনের মানুষকে টার্গেট করব সেটা কি ফেসবুক জানে? জানে না। ফেসবুক জানে কিন্তু
আমি যেগুলো এখানে দিয়েছি সেগুলো জানা, বাট আমার মনের কথাটাকে জানাইতে হবে। তো এখানে গোলটা হচ্ছে এরকম যে আমি মূলত কোন কারণে মূলত কি করব, পোস্টিংটা করব। কোন কারণে মূলত বিজ্ঞাপনটা দিতে চাচ্ছি। তো প্রত্যেকটা বিজ্ঞাপনেরই কি থাকে, গোল থাকে, উদ্দেশ্য বা গোল থাকে। হ্যাঁ, উদ্দেশ্য বা গোল থাকে। তো এখান থেকে যদি আরেকটা আমি স্পন্সরেড কন্টেন্ট বের করি, যেমন এই যে দারাজ শপ, সে এখানে একটা দিছে, এখানে একটা অ্যাডস দিছে। এই অ্যাডসটা কি, সে একটা প্রোডাক্ট সেল করতেছে, তাই না? এই যে একটা প্রোডাক্ট সেল করতেছে না এখানে, এই যে দেখেন সুন্দর হিজাব প্রোডাক্ট সে সেল করতেছে। এখানে আসি যদি, আরো আসি দেখি, এই যে একটা স্পন্সর, হ্যাঁ, এই সুন্দর একটা ড্রেস সেল করতেছে। তাহলে প্রত্যেকটা ক্যাম্পেইনে কি থাকে, প্রত্যেকটা অ্যাডারে কিছু গোল থাকে। এই যে যেমন এখানে এই যে ড্যানিম সেল করতেছে, তারপরে এখানে অনেক কিছুই আছে। হ্যাঁ, যেমন এই যে পাঞ্জাবি সেল করতেছে। এই বুস্টিং এর মাধ্যমে সে কি করতেছে, পাঞ্জাবি সেল করতেছে। তাহলে প্রত্যেকটা বুস্টিং বা প্রত্যেকটা অ্যাডের কি থাকে, গোল থাকে। এক্ষেত্রেও আমাদের গোলটা এখানে সিলেক্ট করে দিতে হবে। চেঞ্জ অপশনে ক্লিক করব আমরা। চেঞ্জ অপশনে ক্লিক করার পর এখন আপনার গোলটা কি, আপনি কি কারণে মূলত বুস্টিংটা বিজ্ঞাপনটা করতে চাচ্ছেন ফেসবুকে। তো প্রথমটা কি আছে, গেট মোর পেজ ফলোয়ার। তার মানে আপনার পেজের ফলোয়ার আপনি বাড়ানোর জন্য পোস্টিং করবেন। আপনার পেজে যদি ফলোয়ার বানাতে চান তাহলে আপনি গেট মোর পেজ ফলোয়ার, এটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এইটা সিলেক্ট করবেন। এটা যদি করেন তাহলে কি হবে, আপনার পেজে ফলোয়ার বাড়বে। ওকে, এখান থেকে হচ্ছে, তারপরে হচ্ছে কি গেট মোর ওয়েবসাইট ভিজিটর। তার মানে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি কি নিয়ে যেতে চাচ্ছেন, ভিজিটর নিয়ে যাচ্ছেন। ভিজিটর মানে হচ্ছে কাস্টমার, অডিয়েন্স, ট্রাফিক, এগুলা। হ্যাঁ, ট্রাফিক। তো ওয়েবসাইট যেমন হচ্ছে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন। তো নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, তো ওই ওয়েবসাইটের মধ্যে আপনি সুন্দর সুন্দর গল্প লিখেন। ধরে নিচ্ছি আপনি গল্প লিখেন। এখন মানুষ তো আর জানে না যে আপনার ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মধ্যে সুন্দর সুন্দর গল্পগুলো থাকে। মানুষ কি জানে? তাহলে জানানোর জন্য বা এই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, পোস্টিং যদি করেন তাহলে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এই পোস্টিংটা আপনার গোলটা সিলেক্ট করতে হবে, এই অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। তার মানে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি কি করবেন, মানুষজনকে নিয়ে যাবেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, জাস্ট এইটুকুই। এখান থেকে আপনি যে কোনো একটা গোল সিলেক্ট করতে হবে। হ্যাঁ, একাধিক গোল এখান থেকে সিলেক্ট করা যাবে না। হ্যাঁ, একটা একটা গোল করতে হবে। তারপরে এখানে আছে কি, প্রমোট ইউর বিজনেস লোকালি। আপনার একটা বিজনেস আছে, সেটা আপনি কি করবেন, লোকালি, মানে আপনি লালমনিরহাটে আছেন, আপনার লালমনিরহাটের মধ্যে আপনি এই দোকান বা আপনার বিজনেসটা মানুষের কাছে জানাবেন। এইটাই প্রমোট ইউর বিজনেস লোকালি। তারপরে কি আছে, গেট মোর লিড। গেট মোর লিড, লিড মানে কি বলেন তো, লিড মানে, লিড, আচ্ছা লিড, এই লিডস মানে হচ্ছে নির্দেশনা নয়, এই লিডস মানে হচ্ছে কাস্টমারের তথ্য কালেক্ট করা। লিড মানে হচ্ছে কাস্টমারের তথ্য কালেক্ট করা। তথ্যগুলোর মধ্যে হতে পারে তার নাম, তার ইমেইল, তার ফোন নাম্বার, তার কান্ট্রি, তার ডেট অফ বার্থ, তার ফাদার্স নেম, তার মাদার্স নেম, তার বিজনেস নেম, এই যে সব ধরনের ডিটেইলস গুলো আছে, এইগুলাকে বলা হচ্ছে লিডস, কাস্টমারের ডাটা, ব্যক্তির ইনফরমেশন। তো আপনি যদি এই পোস্টিং এর মাধ্যমে কোনো ব্যক্তির ডাটা কালেক্ট করতে চান, তাহলে হচ্ছে আপনাকে কি দিতে হবে, গেট মোর লিডস দিতে হবে। যেমন, যেমন ধরেন এই আইটি প্রতিষ্ঠানের জন্য, হ্যাঁ, এই আইটি প্রতিষ্ঠানের জন্য আমরা কি করবো, একটা ফ্রি সেমিনার করব। তো একটা ফ্রি সেমিনার করব, সেই জন্য আমরা কি করব, গেট মোর লিডস। হ্যাঁ, গেট মোর লিডস, যে হোস্টিংটা আছে এটা আমরা দেব। তো এটা দেওয়ার পরে একটা ফর্ম ক্রিয়েট হবে, কি হবে, একটা ফর্ম ক্রিয়েট হবে। ওই ফর্মের মধ্যে লেখা থাকবে যে যারা ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে চান, আপনার নামগুলো এই ফর্মের মধ্যে দিয়ে সাইন আপ
এরকম, হ্যাঁ? তো এরকম যখন আসবে দেখি এখান থেকে এরকম আমরা পাই কিনা ২-১ টা। সাইন আপ আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে দেখি। তো তার লিডটা হচ্ছে একটা ব্যক্তি বা কাস্টমারের তথ্য কালেক্ট করা। এখানে লেখা আছে যে কালেক্ট কন্টাক্ট ইনফরমেশন ফ্রম পটেনশিয়াল কাস্টমার। কোন ব্যক্তির তথ্যগুলো কালেক্ট করা, হ্যাঁ? পটেনশিয়াল কাস্টমার। তো তারপরে হচ্ছে গেট মোর কলস। আপনি আপনার বিজনেস আছে, সেই বিজনেসটার বুস্টিং করার মাধ্যমে মানুষ আপনাকে কল করে জানবে যে ভাই আপনার প্রতিষ্ঠান কোথায়, আপনার প্রোডাক্টটা এভেলেবেল আছে কিনা, ফ্রি ডেলিভারি দেন কিনা, এই সমস্ত কি করবে আপনাকে কল করবে। তো আপনি যদি গেট মোর কলসটা দেন ওইখানে আপনি নাম্বার এড করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনি যদি দেন আপনার নাম্বারটা এড করতে হবে। নাম্বারে আপনাকে কল করে আপনাকে জেনে নিবে আপনার বিজনেস সম্পর্কে। তারপরে কি রয়েছে এখানে গেট মোর মেসেজ। তো এইটার মাধ্যমে আপনি আপনি মানুষকে বুস্টিং করে রিচ করে আপনি বুস্টিং করে মানুষ আপনাকে মেসেজ করবে। হ্যাঁ, ইনবক্সে মেসেজ করবে। আপনার ইনবক্সে মেসেজ করবে। আপনার ইনবক্সে মেসেজ করে বলবে যে ভাই আপনার এই প্রোডাক্টটা আমি কিনতে চাই। আপনার এই প্রোডাক্টটা আমি কিনতে চাই বা আপনার এই প্রোডাক্টটা এভেইলেবল আছে কিনা। হ্যাঁ, এখানে যেমন আছে শপ নাও, শপ নাও থাকবে না। এখানে কি থাকবে? ইনবক্স নাও বা মেসেজ নাও। হ্যাঁ? লেখা থাকবে মেসেজ নাও। এখানে শপ নাও আছে। হ্যাঁ, এখানে যে অর্ডার নাও লেখা থাকবে মেসেজ নাও। মানে মেসেজ আপনি যখন ওইখানে ক্লিক করবেন তখন তার ইনবক্সে চলে যাবে। মেসেজের মাধ্যমে তার সাথে হ্যাঁ, আপনি যখন মেসেজে ক্লিক করবেন তখন মেসেজ চলে যাবে। অটোমেটিক সেট করা আছে ওইখানে। অটোমেশন। আচ্ছা আমরা শিখবো এটা, সমস্যা নেই। আমরা এই যে বুস্টিং এর বাটন গুলা কিভাবে এড করে সবই শিখবো। তবে তো এটার মানে হচ্ছে কি আপনাকে কি করতে হবে মেসেজের মাধ্যমে আপনার মানুষ আপনাকে মেসেজ করে জানবে যে ভাই আপনার প্রোডাক্টটা কোথায়, আপনার প্রতিষ্ঠান কোথায় ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? মেসেজের মাধ্যমে আপনার সাথে কথা বলে। তারপরে এখানে আছে গেট মোর পেজ ভিজিটস। তার মানে আপনার পেজ আছে শুধু পেজটা ভিজিট করবে মানুষ। এই কারণে আপনি বুস্টিং করবেন। হ্যাঁ? গেট মোর পেজ ভিজিট এটা যদি দেন তাহলে হচ্ছে কি আপনার পেজ আছে শুধু পেজটা ভিজিট করবে। এই হচ্ছে গোলগুলা। তো এই গোলের মধ্যে আমরা গেট মোর মেসেজ এই গোলটা দিয়ে শুরু করব। এইটা আমরা এটা সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে এখানে আমার গোলটা কি করলাম সেভ করে দিলাম। গেট মোর মেসেজ, গেট মোর মেসেজটা কেন দিলাম? কারণ মানুষ আমার যে বিজনেস আছে আমার এই বিজনেস সম্পর্কে পোস্ট দিয়ে মানুষকে বুস্টিং করে আমি জানাবো যে আমার একটা বিজনেস আছে, আমি এই বিজনেস গুলো করতেছি। মানুষ কি করবে মেসেজের মাধ্যমে আমাকে ইনবক্স করবে, মেসেজ করবে, মেসেজ করবে, ইনবক্স করবে। ঠিক আছে? এই জন্য আমি মেসেজটা সিলেক্ট করলাম। এবং ধরেন আপনার বা ক্লায়েন্ট নতুন সবেমাত্র বিজনেস স্টার্ট করেছে, সেক্ষেত্রেও আমরা কোনটা দিব? গেট মোর মেসেজটা দিব। সবেমাত্র বিজনেস স্টার্ট করেছে, তাহলেও হচ্ছে আমি কোনটা দিব? গেট মোর মেসেজটা দিব। তো সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ এখানে আসবো। এখানে আসার পরে আমাকে কি করতে হবে? একটা পোস্ট দিতে হবে। একটা পোস্টের মাধ্যমে মূলত কি করতে হয়? বিজ্ঞাপন দিতে হয়, অ্যাড দিতে হয়। তো প্রত্যেকটাই এই যে দেখেন আমি যদি অ্যাড বের করি, এই যে এখানে স্পন্সরেট আছে। স্পন্সরেট আছে না? তো এখানে কি আছে? একটা পোস্ট আছে। এই যে এটা হচ্ছে একটা পোস্ট। এই যে এটা হচ্ছে কি ক্যাপশন বা ডেসক্রিপশন। হ্যাঁ? প্রত্যেকটার মধ্যে এরকম আছে। দেখেন যেগুলো স্পন্সরড কনটেন্ট, যেমন এই যে এখানে একটা স্পন্সরড কনটেন্ট আছে। এইখানে একটা ক্যাপশন আছে, ক্যাপশনের পরে এখানে একটা পোস্ট আছে। তাহলে আমাকেও কি করতে হবে? এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করতে হবে। এড ক্রিয়েটিভ থেকে এখান থেকে আমি ইউজ পোস্টে ক্লিক করব। ইউজ পোস্টে ক্লিক করার পরে এইখানে আপনার পেজের মধ্যে যতগুলো পোস্ট থাকবে সব পোস্ট গুলা দেখাবে।
ঠিক আছে? এইখানে যতগুলা পোস্ট থাকবে সব পোস্টগুলাই দেখাবে। এখন এইখান থেকে এই যে পোস্টগুলো করা, তো এই পোস্টগুলাকে বলা হয় আপনার এক্সিস্টিং পোস্ট। ঠিক আছে? মনে থাকবে? এক্সিস্টিং পোস্ট, এক্সিস্টিং পোস্ট, এক্সিস্ট। আমরা কোনো এক্সিস্ট আছে কোনো কিছু একটা এক্সিস্ট, এক্সিস্টিং, এক্সিস্টিং তার মানে এক্সিস্ট কোনো কিছু একটা আছে, এক্সিস্ট করে, হ্যাঁ। তো ফেসবুক পেজের মধ্যে আগের করা পোস্টগুলোকে বলা হয় এক্সিস্টিং পোস্ট। সবাই বলেন কি বলে, কি বলা হয়? এক্সিস্টিং পোস্ট। তার মানে আমার পেজে বা ক্লায়েন্টের পেজে আগের করা পোস্ট, আগে এই পেজের মধ্যে পোস্ট করে রাখছে, এটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। তো এই এক্সিস্টিং পোস্টটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে আপনি এই পোস্টের মাধ্যমে পোস্টিংটা করে দেন। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার এই যে আমি একটা পোস্ট করছি, এই পোস্টের মাধ্যমে আপনি পোস্টিংটা করে দেন। ক্লায়েন্ট বলে দেবে। তো ক্লায়েন্ট আমাদের বলল কি আপনি এই যে নিউ স্পোর্টস শুজ কালেকশন এইটার মাধ্যমে আপনি কি করেন, পোস্টিংটা করে দেন। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এই পোস্টটা এখান থেকে এই যে বের করলাম, বের করে এখানে ইউজ পোস্টে ক্লিক করলেই আমার এখানে এই যে পোস্টটা চলে আসবে। যে পোস্টটা ক্লায়েন্ট বলবে সেই পোস্টটা আমরা সিলেক্ট করে দেব। ঠিক আছে, মনে থাকবে সবার? সিলেক্ট করে, আচ্ছা। তো এখানে আমি কি করলাম, গোলটা চেঞ্জ করলাম, গোলটা দিলাম গেট মোর মেসেজ। তারপরে অ্যাড ক্রিয়েটিভে আসবো, অ্যাড ক্রিয়েটিভ আসার পরে অ্যাড ক্রিয়েটিভ থেকে আমাকে একটা পোস্ট দিতে হবে। ঠিক আছে, একটা পোস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আগের ফেসবুকের করা পোস্টকে বলা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। এই পোস্টকে ক্লায়েন্ট বলে দিবে ভাই আপনি এই পোস্টের মাধ্যমে কি করেন, পোস্টিংটা করে দেন। ক্লায়েন্ট আমাদের বললো যে ভাই আপনি কি করেন আমার এই যে পোস্টটা আছে, এই যে জুতার এই শুজ, এই যে পোস্টটা আছে আপনি এই পোস্টটার মাধ্যমে আমাকে পোস্টিংটা করে দেন, এই পোস্টটার মাধ্যমে। ক্লায়েন্ট বলল এই পোস্টটার মাধ্যমে আমাকে পোস্টিংটা করে দেন। তাহলে এখান থেকে আমরা এই পোস্টটা আমি সিলেক্ট করে দিব। এখান থেকে ইউজ পোস্ট ক্লিক করব, ইউজ পোস্ট থেকে ইউজ পোস্ট থেকে হ্যাঁ, আমি যে পোস্টটা আর কি ক্লায়েন্ট দিতে বলবে সেই পোস্টটা এখানে সিলেক্ট করে দিব। যে আমি যদি এটা ইউজ দেই তাহলে এটা আসবে, এবং নিচে আরেকটা পোস্ট আছে এটা যদি দেই তাহলে এই পোস্টটা আসবে। এইখানে আপনি ভিডিও, রিলস এবং ইমেজ, পিকচার, তিনটা জিনিস দিয়ে পোস্টিং করতে পারেন। যদি ভিডিও হয় তাহলে ভিডিও সিলেক্ট করবেন, যদি পিকচার হয়, ডিজাইন হয়, ডিজাইন সিলেক্ট করবেন। ঠিক আছে, বা যদি রিলস ভিডিও হয় রিলস সিলেক্ট করবেন তাহলে হবে। তো ক্লায়েন্ট আমাদের যদি বলে যে আপনি এই যে এখানে একটা রিলস আছে, একটা ভিডিও আছে, এটার মাধ্যমে করে দেন, তাহলে আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে এখানে এই যে এইটা আসতেছে, এই পোস্টটা এখানে আসতেছে। তাহলে যেটা সিলেক্ট করতে বলবে সেটাই আমরা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে কি ফ্যাশন রিলেটেড। আচ্ছা, দেওয়ার পরে এখানে এই যে অ্যাড টেক্সট আমরা ক্যাপশন অলরেডি এড করছি, এই জন্য ক্যাপশনটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে এসে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে আপনি আরো কয়টা মিডিয়া এড করতে পারবেন, ৫টা মিডিয়া এড করতে পারবেন। একটা মিডিয়া আমরা এড করেছি, এখান থেকে আপনি ৪টা এড করতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি ভিডিও করেন তাহলে একটা হয়, আর যদি ইমেজ করেন তাহলে ৪টা ৫টা হতে পারে। ঠিক আছে, আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে, যেমন একটা শাড়ি দিলেন, একটা পাঞ্জাবি দিলেন, একটা বোরকা দিলেন, একটা হিজাব দিলেন, আরেকটা অন্য টাইপের শাড়ি দিলেন। ৫টা যখন আপনি দিবেন তখন এখানে ইমেজ ব্যবহার করবেন। ৫টা প্রোডাক্ট আলাদা আলাদা প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন। হ্যাঁ, প্রোডাক্ট মানে হচ্ছে কি আপনার পোস্টের ডিজাইন করা প্রোডাক্ট, যেমন শাড়ি। না, ৫টা ডিজাইন যদি দিতে চান তাহলে ৫টা ডিজাইন দিবেন, আর যদি একটার মধ্যে দিতে চান তাও হবে। বা সিঙ্গেল যদি দিতে চান সিঙ্গেলও দিবেন। সিঙ্গেল কি হবে, এই যে দেখেন আমি এখান থেকে পোস্টটা চেঞ্জ করি, এখানে আমি যদি দিলাম এটা কি সিঙ্গেল হলো না? সিঙ্গেল না? একটা পোস্ট, একটা ডিজাইন, একটা প্রোডাক্ট এখানে। এখন আপনার ধরেন শোজও আপনি দিবেন, আবার অন্যটাও দিবেন, একসাথে ৫টা যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখান থেকে করে নিবেন। বা ধরেন হচ্ছে এই শোজ এর ৫টা কালেকশন আছে, আপনি ৫টা এখানে এড করে দিবেন তাহলে। হ্যাঁ, পিকচার,
মানে এটাই হচ্ছে এখানে ৫টা পর্যন্ত আপনি সর্বোচ্চ মিডিয়া আপলোড করতে পারেন। পিকচার এখানে আপলোড করতে পারেন। একই জায়গায় যে সিলেক্ট করে দিলেই হবে, এখানে সিলেক্ট করে দিলেই হবে, এখানে আপলোড আসবে। হ্যাঁ? এই যে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে এখান থেকে আপলোড। আপনি আপলোড করলে ওইখানে চলে আসবে। আচ্ছা। আসার পরে এখানে আছে হেডলাইন। আমাদেরকে সুন্দর একটা হেডলাইন দিতে হবে। এইখানে শো করবে এই যে এইখানে। তো এখান থেকে আমরা এইটা দিতে পারি কত পার্সেন্ট? 15% অফ। এখানে 15% অফ আছে, আমরা এখানে 15% অফ দিয়ে দিলাম। 15% অফ দিয়ে দিলাম হেডলাইন। এই যে 15% অফ এখানে চলে আসলো। তো এখানে আসার পরে এখানে আছে কি বাটন লেভেল, বাটন। আমরা যখন পেজ ক্রিয়েট করেছিলাম তখন ওইখানে কল টু অ্যাকশন বাটন বা অ্যাকশন বাটন নামে একটা অপশন ছিল। সেই বাটনটা এখানে পোস্টের নিচে শো করবে। সেন্ড মেসেজ। তা আমি যেহেতু আমার গোলটা কি দিছি? গেট মোর মেসেজ দিছি। এইজন্য এখানে বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পর এখানে বাটন দেখাচ্ছে ৩ টা। একটা হচ্ছে মেসেজ ফেসবুকে, একটা হোয়াটসঅ্যাপ, আরেকটা দেখাচ্ছে ইনস্টাগ্রাম। তো এখান থেকে আমরা সেন্ড মেসেজটা রাখবো। আমার গোলটাই হচ্ছে কি মেসেজের মাধ্যমে মানুষ আমাদেরকে ইনবক্সে নক করবে। তো আমি যখন সেন্ড মেসেজটা এখানে দিলাম, এখানে শো করবে এই যে সেন্ড মেসেজ। এই পাশে শো করতেছে। দেখা যাচ্ছে? এই যে এই পাশে দেখা যাচ্ছে। এই যে সেন্ড মেসেজ শো করতেছে। তো যখন এখানে ক্লিক করবে তখন সরাসরি ইনবক্সে চলে আসবে। তো এখান থেকে আমরা সেন্ড মেসেজটা দিলাম। তো তারপরে এখানে আছে ক্রিয়েটিভ অ্যাডভান্টেজ। এটা অন রাখবো। তো এইটা হচ্ছে আপনার এই যে আমরা ইমেজটা দিলাম, এই ইমেজের বিভিন্ন রেশিও আছে। এই জিনিসটাকে সে ঠিক করে। এটাই। তো এখান থেকে তারপরে আছে মেসেজ টেমপ্লেট। যখন কেউ আপনাকে মেসেজ দিবে তখন এই মেসেজগুলা শো করবে। এটা। এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এগুলা শো করবে। এগুলা শো করবে। আপনি যখন মানে কোন কাস্টমার যখন এই পোস্টিং এই বিজ্ঞাপনটা এই অ্যাডটা দেখে যখন ক্লিক করবে তখন এগুলো অটোমেটিক্যালি শো করবে। তাকে হাই বলবে। তারপরে এই প্রশ্নগুলো অটোমেটিক্যালি সাজেস্ট করবে। এটাই হচ্ছে মেসেজ টেমপ্লেট। হ্যাঁ? আপনি এখানে নতুন করতে পারেন, এটা এডিট করতে পারেন। চাইলে করতে পারেন। না হলে এভাবেই রাখবেন। ওকে। তো এখানে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে রয়েছে কি মেসেজ ডেস্টিনেশন। তার মানে আপনার মেসেজের ডেস্টিনেশনটা কোথায় হবে? মেসেঞ্জারে হবে। আপনি এখানে যদি ইনস্টাগ্রাম কানেক্ট করেন ইনস্টাগ্রামে হবে। হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করেন হোয়াটসঅ্যাপে হবে। তো মেসেঞ্জারটাই রাখবেন সবসময়। মেসেঞ্জার গেট মোর মেসেজ যেহেতু দিয়েছি মেসেঞ্জারটা রাখলাম। ক্লায়েন্ট যদি কোনো কারণে বলে যে হোয়াটসঅ্যাপ দেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে এড করে নিতে হবে। কানেক্ট দিলেই এড করার অপশন দিবে। ঠিক আছে? তো তারপরে আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে আছে স্পেশাল এড ক্যাটেগরি। এখানটা অফ থাকবে সবসময়। এটা যদি আমি অন করি, অন করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে সোশিয়াল ইস্যু, ইলেকশন, পলিটিক্স আপনার অ্যাডটা আপনার পোস্টিংটা যদি এইখান থেকে যেকোনো একটা ক্যাটেগরির মধ্যে পড়ে, যেমন সোশ্যাল ইস্যু নিয়ে আপনি পোস্টিং করছেন, ইলেকশন বা পলিটিক্স নিয়ে আপনি পোস্টিং করতে চাচ্ছেন, বিজ্ঞাপন করতে চাচ্ছেন বা করবেন, হাউজিং আপনার ঘর বাড়ি ভাড়া নিয়ে আপনি বিজ্ঞাপন করবেন, এমপ্লয়মেন্ট আপনার বিভিন্ন চাকরি নিয়ে বিজ্ঞাপন দিবেন, অ্যাডস দিবেন, ফিনান্সিয়াল প্রোডাক্ট, ব্যাংক রিলেটেড কোনো সার্ভিস নিয়ে আপনি বিজ্ঞাপন দিবেন, তখনই আপনার এই অ্যাডটা হবে স্পেশাল অ্যাড। হ্যাঁ, স্পেশাল অ্যাড ক্যাটাগরি হবে। তো যেহেতু আমাদের এটা কোনো এখানে যে ৫টা ক্যাটাগরি আছে, কোনো ক্যাটাগরির মধ্যে পড়তেছে না, এটা অফ থাকবে। এবং এটা যদি লাগে কখনো তাহলে আপনার প্রোফাইল ভেরিফাই করে নিতে হবে। আপনি যদি এই ৫টার মধ্যে কোনো একটা কোনো একটার জন্য যদি পোস্টিং করেন তাহলে আপনাকে প্রোফাইল ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে? এটা যেহেতু আমাদের অ্যাডটা স্পেশাল না এইজন্য অফ করে রাখলাম। তো অফ করে রাখার পরে এখান থেকে আমাদের অডিয়েন্স অপশন আছে। অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এই যে এখান থেকে। তো এখানে অনেকগুলো অডিয়েন্স আছে। এগুলো অডিয়েন্স আগের অডিয়েন্স ক্রিয়েট করা। এইজন্য এখানে দেখাচ্ছে। তো অ্যাডভান্টেজ অডিয়েন্স এটা আমরা সিলেক্ট করব এটা। অনেক এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। বাট আমরা সিলেক্ট করব অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। অ্যাডভান্টেজ অডিয়েন্স।
আমরা এখান থেকে অডিয়েন্সে আসবো। তার মানে অডিয়েন্স হচ্ছে কি কাস্টমার বা ট্রাফিক। ঠিক আছে? তো এই যে অডিয়েন্স আছে, এইখানে অডিয়েন্স দেওয়ার মূল কারণটাই হচ্ছে আমার যে বুস্টিংটা আছে এটা যেন সঠিক মানুষের কাছে যায়, সঠিক মানুষের কাছে পৌঁছায়। এই জন্য মূলত এই অডিয়েন্সটা আমাদের দিতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্সে ক্লিক ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অডিয়েন্স ডিটেইলস এই যে পেন আইকনে ক্লিক করলাম। তো পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথমে আছে কি জেন্ডার। আপনার প্রোডাক্টটা কি কোন জেন্ডারের জন্য আপনি দিচ্ছেন সেটা এখান থেকে দিতে হবে। হুম। আপনার প্রোডাক্টটা যদি মেয়েদের জন্য যদি হয় তাহলে এখানে ওমেন দিবেন। যদি ছেলেদের জন্য হয় তাহলে মেন দিবেন। ঠিক আছে? তো আপনার প্রোডাক্টটা যদি ছেলেদের রিলেটেড হয় তাহলে মেন দিবেন, আর যদি মেয়েদের রিলেটেড হয় তাহলে ওমেন দিবেন। এখানে আবার একটা অপশন আছে অল। তার মানে এমন প্রোডাক্ট যদি হয় যেটা হচ্ছে ছেলে মেয়েদের জন্য তাহলে এখান থেকে আপনি অল দিবেন। ঠিক আছে? তো এখন তো ধরে নিচ্ছি এখানে একটা প্রোডাক্ট হচ্ছে শাড়ি, তাহলে আমরা কোনটা দেব এখানে? রাশি কোনটা দিব? ওমেন দিব? আচ্ছা ধর, আচ্ছা আচ্ছা ম্যাক্সিমামটা দেখবো ম্যাক্সিমাম